বর্তমানে যে বিশ্বকাপ খেলা হচ্ছে এটা একটা ফুটবল খেলা। ফুটবল খেলাকে কোনো আলেম আজ পর্যন্ত নাজায়েজ হারাম বলে নাই। ফুটবল খেলা শরীরের জন্য ভালো। সুযোগ পাইলে আপনিও খেলবেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনারা কয়েকজন মিলে, এখানে মাঠ আছে, আপনারা কয়েকজন বন্ধুবান্ধব, এলাকার ময়মুরব্বী, বাচ্চা কাচ্চারা সবাইকে নিয়ে ফুটবল খেলবেন। কি নিয়তে? শরীর চর্চার নিয়তে, স্বাস্থ্যটা ভালো রাখার নিয়তে। আপনার শরীর থেকে ঘাম বের হবে, এই ঘামটা শরীর থেকে বিষ বের হচ্ছে, এটার মাধ্যমে আপনি সুস্থতার জিন্দেগি পাবেন ইনশাআল্লাহ। শরীয়তে এটা নাজায়েজ হারাম কিছু না, আপনি খেলেন। কিন্তু যদি এই খেলার সাথে কোনো হারাম বস্তু মিশ্রণ ঘটে, হারাম জিনিস যুক্ত হয়ে যায়, তাহলে এই হালাল জিনিসটা হারামে পরিণত হয়ে যায়। নামাজ পড়া এটা ইবাদত না? বলেন না কেন? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? সওয়াবের কাজ না গুনাহের কাজ? কিন্তু যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ তিনটার সময় নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে সেই সওয়াবের কাজ গুনাহে পরিণত হয় কিনা? কাজ তো ভালো, নামাজ পড়তেছেন, কিন্তু সময়টা নিষিদ্ধ সময়। আল্লাহ তাআলা 3 সময় নামাজ পড়তে নিষেধ করছে, আপনি গিয়ে ওই সময় নামাজে দাঁড়ায় গেছেন। দাঁড়াইছেন তো নামাজে, কিন্তু হচ্ছে গুনাহ। ভালো কাজ কখনো কখনো গুনাহের হয়ে যায়। আপনি শরীর চর্চা করবেন, ভালো কাজ, কিন্তু যদি এর সাথে কোনো হারাম কাজ যুক্ত হয়ে যায়, তাহলে সেটা গুনাহে পরিণত হয়ে যায়। ঠিক এই ফুটবলটাও এমন। এর মধ্যে একটা হচ্ছে, আপনারা জানেন যারা ফুটবল খেলে বিশ্বকাপে, তারা বোধহয় সুন্দর করে টাকনুর নিচে একেবারে পায়জামা বানায় তারপরে ফুটবলটা খেলে, তাই না? তারা সতর খোলা রাখে, সতর খোলা রাখে, টাকনুর আপনার কি বলে এটাকে, হাঁটুর উপরে তাদের পোশাক থাকে। এই ব্যাপারে হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি। মুসলিম শরীফের রওয়ায়াত। রাসূল বলছেন, তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন আরেকজন পুরুষের স্তরের দিকে না তাকায়, তোমাদের মধ্যে কোনো নারী যেন আরেকজন নারীর স্তরের দিকে না তাকায়। তাহলে মুসলমানের বা মানুষের স্তর কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত। কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত। আর খেলোয়াড়রা যে পোশাকটা পরিধান করে, সেটা হাঁটুর নিচে থাকে না উপরে থাকে? উপরে থাকে। তো যদি হাঁটুর উপরে থাকে, স্তর দেখা যায় না, ঢাকা থাকে? বলেন না। আর হাদিস রাসূল বলেছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলি, কোনো ব্যক্তি যেন আরেকজনের স্তরের দিকে না তাকায়। তাহলে তাকানো জায়েজ না হারাম? আপনি যখন ফুটবল খেলা দেখছেন, জায়েজ কাজ করছেন না হারাম কাজ করছেন? কথা কি বুঝতেছেন? তাহলে ফুটবল খেলা দেখা যাবে? 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটা কারণ কেন দেখবেন না, আরেকটা কারণ হচ্ছে, আপনি যে ফুটবল খেলা দেখছেন, এই ফুটবল খেলা অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা এর একটা প্রতিনিধিত্ব করে। আপনারা জানেন ফুটবল খেলা উপলক্ষে গোটা বিশ্ব থেকে বাছাইকৃত নর্তকীদেরকে, গায়িকাদেরকে সেখানে আহ্বান করা হয়। বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো যারা তাদের এই বিষয়ে, তাদেরকে সেখানে ডেকে নেওয়া হয়। একটা জমকালো আয়োজন তারা করে, যে আয়োজনের মধ্য দিয়ে তারা ফুটবল খেলা শুরু করে। এরপরে প্রতি ম্যাচে যখন খেলোয়াড়রা গোল করে, তখন ওই নর্তকীরা নাচে, গায়, অন্যকে শরীর প্রদর্শন করে। এছাড়া সেখানে বেহায়াপনা, অশ্লীলতা, পাপাচার এবং জিনা, ব্যভিচার এর একটা প্রদর্শন সেখানে দেখা যায়। গোটা বিশ্ব থেকে বাছাইকৃত যারা নাকি বেহায়াপনাকে প্রমোট করে কিংবা নগ্ন ছবি যারা করে, তারা সেখানে যায় এবং সেখানে বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড, শরিয়া বিধ্বংসী কর্মকাণ্ড, হারাম কর্মকাণ্ড, জিনাহের মতো কর্মকাণ্ড ওপেন করে দেওয়া হয়। আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ মিডিয়াতে আসছে যে সেখানে, বলতে তো দ্বিধা লাগে ভাই, বোঝানোর জন্য বলতে হচ্ছে, বাচ্চারা আছে কিভাবে বলি, যেই কাজ প্রোটেকশন, মুরব্বীরা বুঝে নেন, ওইটা ফ্রি বিতরণ করা হচ্ছে, হচ্ছে না? ফ্রি বিতরণ করা হচ্ছে, এর মাধ্যমে এই ধরনের খারাপ কাজ করলে সেফ থাকা যায়, এইডস এর মতো মহামারী ব্যাধি থেকে নিরাপদ থাকা যায়। এই জন্য সেখানে এগুলো বিতরণ করা হচ্ছে বিনামূল্যে এবং কোটি কোটি পিস বিতরণ করা হচ্ছে। তার মানে কি, যে এখানে এই ধরনের লোকেরা আসবে, জিনার মধ্যে লিপ্ত হবে, তারা যেন নিরাপদে জিনা করতে পারে, সেই জন্য প্রোটেকশন দেওয়া হচ্ছে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী, আপনি উম্মতকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন,
ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের নজরকে হেফাজত করে চোখের গুনাহ থেকে বেঁচে থাকে। ভাইয়েরা আমার, এখন যদি সেখানে জিনাকে মুক্ত করে দেওয়া হয়, আমার মতো আপনার মতো যদি কোনো ভাই সেখানে যায় আর সে যখন এগুলা দেখবে লোভনীয় অফার জিনার, সে কি নিজেকে নিরাপদ রাখতে পারবে যে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে? জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলে এই আয়াত অনুযায়ী সে হারাম কাজ করবে না ভালো কাজ করলো?